4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি ছিল তার প্রথম দ্বিপক্ষীয় সফর। শনিবার বাংলাদেশ সময় দুপুর 2:30টার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হংলেই। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। 4 দিনের সফরে বুধবার চীনে পৌঁছান মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এশিয়ার ডেভোস খ্যাত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন তিনি। তৃতীয় দিন শুক্রবার প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। শিয়ের সঙ্গে বৈঠকের পর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিং চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন। ইউনূসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন। জলবিদ্যুৎ, বন্যা মোকাবিলা ও দুর্যোগ হ্রাস, নদী খনন এবং পানি সম্পদ উন্নয়নের মতো বিষয় পারস্পরিক সহযোগিতা জোরদারেও একমত হয়েছে বাংলাদেশ ও চীন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।